আসসালামু আলাইকুম। আমি সজীব হোসেন। আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি আজকে আপনাদের দেখাবো ক্লাস 9-10 এর বীজগণিতের রাশি। এখন বীজগণিতের রাশি সচরাচর কি করে সবাই মুখস্থ করে, কিন্তু মুখস্থ করার দিন শেষ, বুঝে পড়ার বাংলাদেশ। আজকেই আমি এটা প্রমাণ করে দেব। সর্বপ্রথম আমরা দেখি যে একটি সমীকরণ যদি 5 গুণ 5 ইজ ইকুয়াল টু 25, ঠিক একইভাবে এটা লিখতে পারি 5 গুণ a ইজ ইকুয়াল টু a স্কোয়ার। আবার আমরা যদি লগের নিয়মে দেখি যে এ স্কোয়ার স্কোয়ার মানে পাওয়ার ওয়ান, তাহলে গুণ ক্ষেত্রে লগের ক্ষেত্রে দেখা যায় বেস বেস এক হলে পাওয়ার পাওয়ার যোগ হয়। তাহলে আমরা পেলাম যে হচ্ছে যে একটা সংখ্যা যে কোনো একই সেম সংখ্যা গুণ করলে আসে হচ্ছে যে তার বর্গ। এখন এ স্কোয়ার ইজিক্যাল টু এ ইজ গুণ এ সমান সমান এ স্কোয়ার আসলো, এবং এ পাওয়ার এ টু দি পাওয়ার 2 আসলো। ঠিক একইভাবে যদি আমরা এখানে লিখি যে এ কে একটি এ প্লাস বি যদি আমরা ধরি, তাহলে এটার উপর যদি স্কোয়ার করি, তার মানে এটাকেও ভাঙলে আমি পাবো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক এখানে রাশি আছে দুইটি করে, তাহলে প্রথম রাশি দিয়ে প্রথম রাশিকে যদি আমি গুণ করি, তাহলে পাবো এ স্কোয়ার, এবং এটাকে আবার এটাকে যদি গুণ করি তাহলে পাবো এ বি। ঠিক একইভাবে আবার এটা দিয়ে গুণ করলে, সাজায় লিখলে এ বি প্লাস বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার। এখন এখানে এ বি আছে একটি, এখানে আছে একটি, যদি দুইটি সেম মান তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা কই থেকে পেলাম? এটা পেলাম হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে। এখন তার মানে কি, এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এই যে এখানে একটি প্লাস মান আছে, যদি আমার কাছে মনে হয় যে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এই পাশে রাখবো এবং ওইটাকে ওই পাশে পার করে দেবো, আমরা কি জানি যদি সমানের এই পাশে প্লাস চিহ্ন থাকে, ওই পাশে গেলে মাইনাস চিহ্ন হয়। তাহলে আমি এখান থেকে কি পেলাম, যে একটি সংখ্যা পেলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে কি, ওর উপর স্কোয়ার আছে মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি গুণ দিই তাহলে পাচ্ছি কি ওইখানে দুইটা এ পাচ্ছি, যার কারণে আসছে কি এ স্কোয়ার, এবং পাচ্ছি কি দুইটা এ বি পাচ্ছি, যার কারণে আসছে কি 2ab, এবং আসছে একটা বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ারকে রাখলাম, আর হচ্ছে যে 2ab কে ওই পাশে পার করে দিয়ে মাইনাস মাইনাস আসলাম। ঠিক একইভাবে যদি আমি এটা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এখানেও আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2টি। তাহলে এখানে হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস, আবার এই দিয়ে গুণ করলে এ স্কোয়ার মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এ বি, আবার এটা দ্বারা গুণ করলে মাইনাস এ বি প্লাস মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি আমি একটি এ বি, এখানে একটি এ বি, তাহলে দুইটা এ বি। তাহলে এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস, এটা কই থেকে পেলাম? এটাও পেলাম হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে। তার মানে এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন সেম ভাবে এটার উপরে যদি এ বি কে আমি যদি এ পাশে নিয়ে চলে আসি, তাহলে আমি আবার পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এখানে কি পেলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা মান কথা এক, কিন্তু সূত্র আলাদা। এখন আমি কোনটা কখন ইউজ করব, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যখন উদ্দীপকে দেওয়া থাকবে এ প্লাস বি এর মান, তখন আমি ইউজ করব হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি মাইনাস 2ab, এবং যখন দেওয়া থাকবে এ মাইনাস বি এর মান, তখন আমি ব্যবহার করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ডি 2ab।
এখন প্রশ্ন হতে পারে যে যদি ভাই দুইটাই দেওয়া থাকে তখন আমি কি করবো যদি আমার কাছে এ বির মান না থাকে? তাহলে এ বির মানটাকে আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি, এগুলো একটু মুছে দিলাম। এখানে একটি সমীকরণ আছে আমার কাছে, সেম ভাবে এখানে একটি সমীকরণ আছে। এই দুইটা সমীকরণকে যদি আমি বিয়োগ করি তাহলে পাই দেখি কি, দুইটা সমীকরণ এখন যদি আমি বিয়োগ করি তাহলে কি বিয়োগ করার সময় কি জানি নিচের সমীকরণের মানের চিহ্নর পরিবর্তন হয়। তাহলে এ এ কেটে যাচ্ছে, এখানে আসছে 4ab bb বাদ, তাহলে এটা থাকছে সমানের ওই পাশে। তাহলে যদি আমার কাছে এখন এরকম থাকে যে এখানে আছে আমার কাছে 4ab আছে, এখন আমার কাছে মান আছে a প্লাস b এর মান a মাইনাস b এর মান। এখন বলতে পারো ভাইয়া a প্লাস এখানে তো ছিল আমার 2ab, এখন আমি কেমন করে এটা a প্লাস b করব? তাহলে দেখো যে এখানে গুণ আছে, ওই পাশে গেলে কি হয় ভাগ, যদি যোগ থাকলে বিয়োগ হয়, ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়। এটা একটু মুছে দিলাম। সেম এটাকে যদি আমি এভাবে লিখি তাও হবে। যদি কোনো কারো মনে হয় আমি আরো ছোট করে লিখবো তাহলে লিখতে পারি কি, যে নিচে 4 আছে, এখন আমি মনে হলো যে না আমি দুইটার পুরোই ব্র্যাকেট দেব। তাহলে কি আসলে 2 এর উপর যদি স্কয়ার করি 4 এবং হচ্ছে যে 2 এর উপর স্কয়ার করলে 4, দুইটার লসাগু করলে আবার আমি এই জায়গাতেই পৌঁছাবো। এখান থেকে ভাগ থেকে আবার এই পাশে নিয়ে আসলে আবার এই জায়গাতে আসবো। তাহলে আমার সূত্র কোনো কিছুই মুখস্থ করার দরকার হচ্ছে না, শুধুমাত্র আমি হচ্ছে a স্কয়ার, a গুণ a ইনটু a সমান সমান জানলাম a স্কয়ার, আর a স্কয়ারে যদি আমি এর জায়গায় যদি আমি ধরে নিই a প্লাস b, তাহলে a প্লাস b গুণ a প্লাস b সমান হচ্ছে কি আসছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন পরীক্ষার খাতায় আমার যে মান দেওয়া থাকবে সেটা দিয়ে আমি অ্যান্সার করব। তাহলে সূত্র মুখস্থ করার দিন শেষ, বুঝে পড়া বাংলাদেশ।